পরনিন্দা করা কবিরা গুনাহ, বিবাদ শিকায়ত কবিরা গুনাহ, মানুষের নামে মিথ্যা অপবাদ তৈরি করা কবিরা গুনাহ, মিথ্যা অপবাদ তৈরি করা কবিরা গুনাহ। সাংবাদিকরা সাংঘাতিক, সাংবাদিকরা সাংঘাতিক, সাবধান হয়ে যাও দোস্ত। আমার নবী জাহান্নামের মধ্যে তুমি সাংবাদিকের পরিণতি দেখে আসছে, মুখের মধ্যে ছুরি ঢুকাই দিয়া, আগুনের ছুরি লাগামের মধ্যে ঢুকাই দিয়া কান পর্যন্ত ফাটতেছে, আবার ও পাশ থেকে এই পাশে যখন ঢুকিয়ে দিচ্ছে ফাড়ার জন্য, এ পাশ ঠিক হয়ে যাচ্ছে, ও পাশ ফাইরা এ পাশে আসতেছে, ওদিকে আগুনের ভিতরে দাউ দাউ করে জ্বলতেছে। নবী পাক জিজ্ঞেস করলেন, জিব্রাইল মান হাউলাই, এরা কারা? হুজুর এরা আপনার উম্মত, যেই উম্মত গুলো মিথ্যা সংবাদ প্রচার করে বেড়াইতো, দুটো পয়সার লোভে এক পার্টির কাছে পয়সা খাইয়া আর এক পার্টিকে দাগি করার জন্য এই কাম করে বেড়াইছে। ও সাংবাদিক, তুমি সাংঘাতিক, সাবধান হইয়া যাও। মিথ্যে কথা বলে গিবত শিকায়ত করে জিনা ব্যভিচার, আরে কাকনুসিয়া কাপড় পরা কবিরা গুনাহ ছেড়ে দেন। সবচেয়ে বড় আবেদ হবেন দাড়ি কাটা কবিরা গুনাহ, দাড়ি ছাটা এক মুঠে লাগে, দাড়িরে কাটা বা ছাটা একই সম পরিমাণ গুনাহ, বরঞ্চ বিলকুল ব্লেড দিয়ে হলক করে ফেলানো যে গুনাহ, একটু একটু সুলকনি দাড়ি রাখা তার চাইতে বড় গুনাহ। যে লোকটা সম্পূর্ণ চাইছে ফেলে সে নিজেই জানে আমি বড় গুনাহ করেছি, আর যে একটু রাখে সে মনে করে আমি দাড়ি রেখেছি, সুন্নতি দাড়ি। নবীর সুন্নত জানা, তারে সুন্নত মনে করা, এটা আরেকটা বেয়াদবি, এটা আরেকটা বেয়াদবি। দাড়ি রাখলে এক মুঠ রাখবেন, এক মুঠের আগে যদি কোনো ইমাম সাহেব মসজিদ দাড়ি কাইতে চাইতে খাটো করে রাখে, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। আহসানুল ফতোয়া 3য় খণ্ড বাবুল ইমামতের মধ্যে দেখবেন বানাই বলি না।